সবাইকে স্বাগত আজকের এই দারুণ একটা বিশ্লেষণে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আক্ষরিক অর্থেই আমাদের সবার ভেতরেই কাজ করছে। হ্যাঁ, আমাদের মস্তিষ্ক এবং মনস্তত্ত্ব। মানুষের মন ঠিক কিভাবে কাজ করে আর আমাদের ফিজিক্যাল ব্রেনের সাথে তার সম্পর্কটাই বা কী। চলুন সেই রহস্যের জগৎটা আজ একটু এক্সপ্লোর করা যাক। স্ক্রিনে থাকা এই অসাধারণ ইনফোগ্রাফিক বা স্টাডি গাইডটার দিকে একটু চোখ বুললেই বোঝা যায় এটা শুধু সাধারণ কোনো ছবি নয়, বরং আমাদের শারীরিক গঠন থেকে শুরু করে বিমূর্ত চিন্তাভাবনা পর্যন্ত সব কিছুর একেবারে পারফেক্ট একটা ম্যাপ। ব্রেন কি, এর গঠন, কাজ করার ধরন থেকে শুরু করে সাইকোলজির মতো জটিল বিষয়গুলো এখানে দারুণভাবে তুলে ধরা হয়েছে। পুরো বিষয়টা ধাপে ধাপে বোঝার জন্য আমরা আলোচনাটাকে 5টা অংশে ভাগ করে নেব। প্রথমত ব্রেন বা আওয়ার কন্ট্রোল রুম, এরপর ব্রেন কিভাবে কাজ করে, তারপর মন ও মনস্তত্ত্ব, 4 নম্বরে হার্ডওয়্যার বনাম সফটওয়্যার, আর শেষে ব্রেন ভালো রাখার উপায়। শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম অংশে। অংশ 1, ব্রেন, আওয়ার কন্ট্রোল রুম, শরীরের একদম প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র। আমাদের শরীরের সবচেয়ে জটিল আর সবচেয়ে রহস্যময় অঙ্গ হল এই ব্রেন। নার্ভাস সিস্টেমের কন্ট্রোল সেন্টার এটা। চিন্তা, স্মৃতি, আবেগ সব কিছুর নাটাই কিন্তু ওর হাতেই। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এটা 24 ঘন্টা কাজ করে, আক্ষরিক অর্থেই ননস্টপ। ব্রেন কখনো পুরোপুরি শাটডাউন হয় না, শুধু একটু বিশ্রাম নেয়। এত যে ক্ষমতা, এত যে কাজ, অথচ এর ফিজিক্যাল ওজনটা শুনলে কিন্তু বেশ চমকে যেতে হয়। একটা পূর্ণবয়স্ক মানুষের ব্রেনের ওজন গড়ে মাত্র 1.2 থেকে 1.5 কিলোগ্রাম। ভাবা যায়, মাত্র 1.5 কেজির একটা অর্গান পুরো একটা মানুষের অস্তিত্বকে একেবারে পারফেক্টলি কন্ট্রোল করছে। ব্রেনের এই জটিল অ্যানাটমি মনে রাখার একটা দারুণ মজার মেমোরি ট্রিক আছে এই স্টাডি গাইডটায়। ট্রিকটা হলো সেরা বন্ধু সেরা। শুনতে বেশ মজার, তাই না? চলুন এই 3 শব্দের ম্যাজিকটা একটু ডিকোড করা যাক। প্রথম সেরা মানে হলো সেরিব্রাম, যেটা মূলত আমাদের চিন্তা আর মেমোরি কন্ট্রোল করে। এরপর বন্ধুর ব থেকে আসে ব্রেইন স্টেম, যার কাজ হলো শ্বাস-প্রশ্বাস আর ব্লাড প্রেশারের মতো অটোমেটিক কাজগুলো সামলানো। আর শেষ সেরা হলো সেরিবেলাম, যেটা শরীরের ব্যালেন্স বা ভারসাম্য ঠিক রাখে। এর বাইরেও একটা জাদুকরী অংশ আছে, হাইপোথ্যালামাস, যা শরীরের তাপমাত্রা থেকে শুরু করে ঘুম পর্যন্ত সব কিছু রেগুলেট করে। এক একটা অংশের একেবারে স্পেসিফিক কাজ, যেন পারফেক্ট একটা টিমের মতো। এবার আসছি দ্বিতীয় অংশে, অংশ 2, হাউ দ্য ব্রেন ওয়ার্কস, অর্থাৎ আমাদের এই সুপার কম্পিউটার কাজ করে কিভাবে। পুরো প্রসেসটাকে খুব সুন্দর 4টে স্টেপে ভাগ করা যায়। প্রথমে সেন্সরি ইনপুট, মানে চারপাশ থেকে তথ্য নেয়া। এরপর প্রসেসিং বা সেই তথ্যের বিশ্লেষণ। থার্ড স্টেপ হলো ডিসিশন মেকিং, আর একদম শেষে রেসপন্স। উদাহরণ হিসেবে বলা যায়, গরম কোনো কিছুতে হাত লাগলে কি হয়? মুহূর্তের মধ্যে আমাদের নার্ভগুলো সিগন্যাল পাঠায়, ব্রেন প্রসেস করে বোঝে যে বিপদ, আর সাথে সাথে আমরা হাত সরিয়ে নেওয়ার ডিসিশন নিই। এই পুরো ব্যাপারটা ঘটে জাস্ট চোখের পলকে। এরপর যাচ্ছি তৃতীয় অংশে, অংশ 3, মাইন্ড অ্যান্ড সাইকোলজি বা মন এবং মনস্তত্ত্ব। ফিজিক্যাল ব্রেন থেকে এবার আমরা ঢুকছি অদৃশ্য মনের জগতে। সাইকোলজি বা মনস্তত্ত্ব শব্দটা তো আমরা সবসময় শুনি, কিন্তু এর রুট মিনিং বা আসল অর্থ কি? সাইকো মানে মন বা আত্মা, আর লজি মানে হলো অধ্যয়ন, মানে খুব সহজ কথায় মানুষের মন আর আচরণের বিজ্ঞানভিত্তিক পড়াশোনাই হলো সাইকোলজি। তাহলে এই মন জিনিসটা আসলে কি? এখানে একটা দারুণ ইকুয়েশন বা সমীকরণ আছে, থট, ফিলিং আর বিহেভিয়ার, মানে আমাদের চিন্তা, অনুভূতি আর আচরণ, এই 3টে মিলেই তৈরি হয় আমাদের মাইন্ড বা মন। এটা চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু আমাদের প্রতিটা কাজেই এর ছাপ একদম স্পষ্ট। আর তাই এখানে একটা ভীষণ গুরুত্বপূর্ণ রিমাইন্ডার দেওয়া আছে, নিজের মনকে সবসময় বন্ধু বানাতে হবে, শত্রু বানালে কিন্তু বিপদ। সাইকোলজির এই বিশাল দুনিয়াটা কিন্তু কয়েকজন জিনিয়াস বিজ্ঞানীর হাত ধরে আজকের এই জায়গায় এসেছে। সিগমুন্ড ফ্রয়েডের সাইকোঅ্যানালাইসিস থেকে শুরু করে ইভান পাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং কিংবা বিএফ স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং, এগুলো একেবারে যুগান্তকারী আবিষ্কার। সাথে আছেন কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে জ পিয়াজে এবং হায়ারার্কি অফ নিডস নিয়ে আব্রাহাম ম্যাসলো। এই কনসেপ্টগুলো যে শুধু পরীক্ষায় ভালো মার্কস এনে দেয় তা নয়, মানুষের মনস্তত্ত্বকে গভীরভাবে বুঝতেও এগুলো একেবারে গেম চেঞ্জার। আমাদের চতুর্থ অংশ, অংশ 4,
হার্ডওয়্যার এবং সফটওয়্যার, ব্রেন আর মনের সম্পর্ক। ব্রেন আর মনের সম্পর্কটা বোঝানোর জন্য এর চেয়ে পারফেক্ট অ্যানালজি বোধহয় আর হতেই পারে না। ব্রেনকে যদি আমরা একটা কম্পিউটারের হার্ডওয়্যার ধরি, তাহলে মন হলো তার ভেতরে চলা সফটওয়্যার। হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার যেমন হাওয়ায় ভাসতে পারে না, তেমনি সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যারও স্রেফ একটা ডাম্প মেশিন বা অকেজো বাক্স। এই দুটো পুরোপুরি একে অপরের পরিপূরক। ফিজিক্যাল আর মেন্টাল হেলথ যে কতটা ওতপ্রোতভাবে জড়িত, সেটা এই একটা উদাহরণ দিয়েই একেবারে ক্লিয়ার হয়ে যায়। এবার আসছি একেবারে শেষ এবং সবচেয়ে প্র্যাকটিক্যাল অংশে, অংশ 5, ওয়েজ টু কিপ ব্রেন হেলদি বা ব্রেন ভালো রাখার উপায়। এই ব্রেনকে সুস্থ রাখার উপায়গুলো কিন্তু দৈনন্দিন জীবনের খুব সাধারণ কিছু অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে, যেমন নতুন কিছু পড়া বা শেখা, নিয়মিত এক্সারসাইজ করা আর রোজ 7 থেকে 8 ঘন্টার একটা সলিড ঘুম। এর পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়া, পজিটিভ চিন্তা করা, মেডিটেশন এবং ভালো বন্ধু ও পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানো। এগুলো কোনো রকেট সায়েন্স নয়, কিন্তু ব্রেনকে ফিট রাখতে এগুলো একেবারে ম্যাজিকের মতো কাজ করে। আর এই যত্ন নেয়ার রেজাল্টটা কি দাঁড়ায়? এই চেইন রিয়াকশন বা সমীকরণটা দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। একটা হেলদি ব্রেন থেকে আসে একটা পিসফুল বা শান্ত মন। শান্ত মন তৈরি করে গুড বিহেভিয়ার বা ভালো আচরণ। আর এই ভালো আচরণই কিন্তু একটা সাকসেসফুল বা সফল জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি। অর্থাৎ যে কোনো বড় সাফল্যের শুরুটা হয় একেবারে গোড়া থেকে, আমাদের নিজেদের ব্রেনের সঠিক যত্ন নেয়া থেকে। আজকের এই বিশ্লেষণের একেবারে শেষে একটা দুর্দান্ত ফিলোসফিক্যাল লাইন দিয়ে শেষ করতে চাই। মনকে জানো, নিজেকে জানো, আর নিজেকে জানা মানেই জীবনকে জানা। কথাটা একবার গভীরভাবে ভেবে দেখার মতো, তাই না? ব্রেনের এত জটিল মেকানিজম আর মনের এই অদৃশ্য শক্তির সবটুকুই তো আমাদের সবার ভেতরেই কাজ করছে। আমরা কি আসলেই আমাদের নিজেদের সেই মনটাকে পুরোপুরি চিনি? এই প্রশ্নটাই না হয় সবার ভাবনার জন্য রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি।